আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা আজকে কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বে চলে এসেছি। আমাদের এই 2 নম্বর ক্লাসে আমরা আজকে শিখব মিম অক্ষর। কোরআন শরীফ শিখতে গেলে 29টি হরফ জানতে হয় এবং শিখতে হয় এবং তার ব্যবহারগুলো শিখতে হয়। তো আমরা গতকালকে শিখেছি, অর্থাৎ 1 নং ক্লাসে আমরা শিখেছি আলিফ কখন হামজা হবে এবং আলিফের ব্যবহার। তো আজকে আমরা শিখব অনুরূপভাবে এই 2 নম্বর হরফ। এখানে যে সিরিয়াল নাম্বার 2 দেওয়া রয়েছে, 2 নম্বর হরফের নাম হলো মিম। অনেক অনেক কায়দার মধ্যে রয়েছে আলিফ বা তা ছা, কিন্তু এই কায়দাটার মধ্যে একটু ব্যতিক্রমভাবে দেওয়া রয়েছে। এটা খুবই সহজভাবে শেখানো যায় এই কায়দার ভিতরে, তাই অল্প সময়ে কোরআন শিখতে পারবেন। শুধুমাত্র খুব মনোযোগ সহকারে দেখলেই কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে মিম পড়ি। আর মিম ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিন। মিম, এই যে দাদুর লাঠির মধ্যে দেখা যায়, এর নাম কিন্তু মিম। এই গোল চিহ্নের বাম পাশে টান, এটার নামও মিম, এটার নামও মিম, এটার নামও মিম। এখানে মোট 4টি মিম রয়েছে। এই 4টি মিম আমরা এখন পড়ব ইনশাল্লাহ। মিমের বাংলা হবে ম। আমি গতকাল 1 নং ক্লাসে আমি বলে দিয়েছি যে জবরে আকার, জেরে হিসিকার, পেশে হুসুকার। জবর উপরে থাকে, জের নিচে থাকে, পেশ উপরে থাকে। তো মিমের উপর জবর দিলে, অর্থাৎ মতে যদি আকার দেওয়া হয় তাহলে কিন্তু মাইকার মা হয়। ঠিক অনুরূপভাবে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন, মান মিন মুন। প্রিয় ভাই বোনেরা, 2 জবরের ভিতরে একটি করে নুন সাকিন লুকায়িত থাকে। এখানে একটা জবর রয়েছে আর একটা নুন সাকিন এই লুকায়িত আছে, অর্থাৎ একটা করে দন্তন্য ধরে নিতে হবে আর কি ইনশাল্লাহ। তো মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন, মান মিন মুন। মিম জবর মা, মিম জবর মা, মা মা। মিম জবর মা, মিম জবর মা, মা মা। মিম জবর মা, মিম পেশ মু, মা মু। মিম জবর মা, মিম জের মি, মা মি। হামজা জবর আ, মিম জবর মা, আ মা। হামজা জবর আ, মিম পেশ মু, আ মু। হামজা জবর আ, মিম জের মি, আমি। আমরা এটা বানান করলাম। আমরা কি করলাম? বানান করলাম। আমরা এখন উচ্চারণ দেব কাটা কাটা, অর্থাৎ একটা করে অক্ষর উচ্চারণ দেব। মিমের উপর জবর দিলে যে মা হয়, এটা আমরা সরাসরি এখন বলবো মা। মি, মু। মান, মিন, মুন, মা। একটা করে অক্ষরের উচ্চারণ আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন, খুব সুন্দরভাবে সহজে শিখতে পারবেন। মা মা, মা মু, মা মি, আ মা, আ মু, আ মি। কোরআন প্রেমিক ভাই বোনেরা, আমি একটা করে অক্ষর উচ্চারণ দিলাম, এখন আমি সরাসরি অক্ষর উচ্চারণ দেব। মা মি মু, মান মিন মুন, মামা, মামু, মামি, আমা, আমু, আমি। কেউ যদি এরকমভাবে আমি যেভাবে শিখে দিলাম, কেউ যদি এইভাবে আমার এই ক্লাসটি দেখে যদি কেউ এইভাবে সুন্দরভাবে প্রতিদিন মাস্ক করে, তাহলে কিন্তু সে অবশ্যই শিখতে পারবে। আমি বলবো আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই ডাউনলোড দিয়ে বারবার দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দর করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু প্রতিনিয়ত 2টা করে অক্ষর শিখব। তো আমরা মিম পড়লাম, এখন পড়ব লাম। হ্যাঁ, এখন আমরা লাম পড়ব। তো লাম হলো 3 নম্বর হরফ। লামের বাংলা ল, ইংলিশতে এল আমরা ধরতে পারি। এই যে মাছ ধরা বড়শির মতো দেখা যায়, এটার নাম হচ্ছে লাম। তো এই মাছ ধরা বড়শির মতো কিন্তু লাভ সবসময় থাকবে না। মাঝে মাঝে খাড়া দাগের নিচের দিকে বাম পাশে টান থাকবে, অথবা খাড়া দাগের নিচের দিকে ডানে বামে 2 দিকে টান থাকবে, এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে। তো এরকমও কিন্তু লাম থাকবে। তারপরে এই যে এটার নামও লাম। এখানে মোট কয়টি লাম রয়েছে? 1 2 3 4। এটার নাম লাম। এই লাম 29টি বর্ণের মধ্যে এটিও কিন্তু একটি অক্ষরের মধ্যেই আছে এটা। হ্যাঁ, লাম 3 নম্বর হরফ। তো লামের বাংলা ল, লামের উপর জবর দিলে লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লা লি লু। লাম 2 জবর লান, লাম 2 জের লিন, লাম 2 পেশ লুন,
লান লিন লুন। লাম জবর লা, লাম জবর লা, লা লা। লাম জবর লা, লাম পেশলু, লালু। লাম জবর লা, লাম জেরেলি, লালি। মিম জবর মা, লাম জবর লা, মালা। মিম পেশমু, লাম জবর লা, মুলা। মিম জবর মা, লাম জেরেলি, মালি। হামজা জবর আ, লাম জেরেলি, আলি। হামজা জবর আ পড়ব লামের সাথে আল। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই সুকুনের কাজ হলো যোগ করে দেওয়া, অর্থাৎ এই ডান পাশের অক্ষরকে এটাকে যোগ করে দিবে। এই ডান পাশে আলিপের উপর যে জবরটা রয়েছে, এই হামজা জবর আ পড়ব লামের সাথে আল, যোগ করে দেওয়া। হ্যাঁ, তো আমরা এখন বানান করলাম, আমরা এখন কাটা কাটা উচ্চারণ করবো, অর্থাৎ একটি করে অক্ষরের উচ্চারণ দিব। লামের উপর জবর দিলে লা, আমরা এখানে লাম জবর লা এটা বলবো না, আমরা বলবো লা। লি লু, লান লিন লুন, লা লা, লা লু, লা লি, মা লা, মু লা, মা লি, আ লি, আ পড়ব লামের সাথে আল। তো এটাকে আমরা কাটা কাটা উচ্চারণ বললাম। আমরা এখন সরাসরি উচ্চারণ দিব, দেখি ইনশাল্লাহ আমার সাথেই আপনারা মাশো করুন। লা লি লু, লান লিন লুন, লালা, লালু, লালি, মালা, মুলা, মালি, আলি, আল। এই হলো পড়ার সিস্টেম এবং টেকনিক। কেউ যদি এই টেকনিকগুলো সুন্দরভাবে বারবার মাস্ক করে, তাহলে কিন্তু সে অবশ্যই কোরআন শিখতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস করে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন। এই পরবর্তী ভিডিও 3 নম্বর ক্লাস আমরা অবশ্যই কালকে প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হবে। এই মুয়াজ মিডিয়াতে চোখ রেখে অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো করুন, আপনি খুব দ্রুত কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই বলে আজকের ক্লাস এখানে সংক্ষিপ্তভাবে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।